জানো তো, বেরোতে বেরোতে আমাদের সেই 4:15 মতন বেজে গেছিলো। আগে থেকে যদি জানতে পারতাম যে কখন এক্স্যাক্ট টাইম বেরোবো, তাহলে আর একটু আগে আগে রেডি হয়ে তাহলে বেরিয়ে যেতে পার, কারণ অনেকটা দূর যেতে হবে। তো সেই কারণে যত আগে আগে যাব ততই ভালো হবে, সবার সাথে তাড়াতাড়ি গল্প গিয়ে করতে। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডের ওপরে জানো তো আয়ুষের স্কুল। আর কিছুটা রাস্তা যেতে না যেতেই আয়ুষের খিদে পেয়ে গেছিলো। অবশ্য খিদে পাওয়ারই কথা, কারণ অনেকটা বিকাল হয়ে গেছিলো সেই সময়। আমিও ব্যাগে কিছু খাবার নিয়ে বেরাইনি, তো যেমন কোনো বিস্কুট বা কেক কিছুই নিইনি। তো ওকে তারপর বুঝিয়ে বললাম যে আমি তো ব্যাগে কিছুই খাবার নিয়ে বেরাইনি, তো তুমি একটু ওয়েট করো, কেএফসি থেকে তোমাকে তাহলে আমি চিকেন কিনে দেবো। আয়ুষ শুনে তো খুব খুশি। আসলে ও কেএফসি চিকেনটা খেতে খুব ভালোবাসে। আর একটু গেলে কোলাঘাট পড়বে, তো ওইখানে কেএফসি আছে। ওখান থেকেই ভাবছি তাহলে আয়ুষের জন্য কিছু একটা কিনে নেবো, তো ওর সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে যাবে আর কি। বলতে বলতে চলে আসলাম কেএফসিতে। এখানে তো এক দেখায় দাম, বিল হয় আরেক। আর অর্ডার করতে গেছিলো হচ্ছে আমার শ্বশুর মশাই। সে তো অতটা কিছু বোঝে না এই সম্বন্ধে, যেটা দেখেছে এটা তো অর্ডার করেছে। তার সাথে যে বিলিং করছিল যে মেয়েটি, এটা নিন ওটা নিন সেটা নিন বলে, আর আমার শ্বশুর সব কটাতেই ঘাড় হেলে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন করে দিয়ে উনি বেরিয়ে গেছে চা খেতে। এবার আমি গিয়ে যখন বিলটা দেখে দামে এরকম এক্সট্রা কী কী জিনিস দিয়েছে দেখলাম, যে এক্সট্রা ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, আর তোমার অনেকগুলো মিউনিসও ছিল। এই হলো ব্যাপার, আর না বুঝলে যা হয়। তো যথারীতি আমরা ওটা নিয়ে গাড়িতে এখন চলে এসেছি। এখন গাড়িতে বসেই আমরা খাচ্ছি। আর আমার শ্বশুরমশাই চিকেন খায় না, উনি গেছিলো চা খেতে। বিকালে আবার ওনার চাটা না হলে ওনার ঠিক জমে না। তো আমাদের যে গাড়ি চালাচ্ছিল সেই ভাইটা আর আমার শ্বশুরমশাই চা খেতে গেছিলো, আর আমি আমার ছেলে আর আমার শাশুড়ি মা চিকেন খাচ্ছিলাম। আর খেতে খেতে দেখি সামনে একটা বিড়াল এসে উপস্থিত হয়েছে। সে আবার এসে একটু মিউ মিউ করছিল, তো আমি ভাবলাম হয়তো খিদে পেয়েছে, তো চিকেন দিলাম। ও মা, দেখি চিকেনটা ফার্স্টে খেলো না, কামড়ে কামড়ে রেখে দিল। তারপর কিছুক্ষণ বাদে দেখলাম যে চিকেনটা আবার খেয়েছে। তো যাই হোক, যথারীতি চিকেন মিকেন খাওয়ার পর এখন দেবো আমি একটা ঘুম, কারণ এখনও যেতে যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতন লাগবে, কারণ অনেকটা দূর। তো আমি ভাবলাম তাহলে একটা খাওয়া দাওয়া পেট ভোজন হয়ে গেছে, এখন একটা লম্বা ঘুম দিয়ে নি ততক্ষণ। তো আমি ঘুমাবো শুনে আয়ুষ আবার আমাকে বলছে আসো তোমাকে আমি একটু ঘুম পাড়িয়ে দিই। অনেকটা পথ অতিক্রম করে চলে এলাম আমার মামা শ্বশুরের বাড়ি। আসলে বাড়ির সামনেটা এত অন্ধকার, তাই জন্য আয়ুষ বলছে এটা ভূতের বাড়ি। আর আমার শাশুড়ির মা তো খুব খুশি, নিজের বাবার বাড়ি এসছে বলে কথা। এমনিও প্রত্যেকটা মেয়ে তার নিজের বাড়ি মানে তার বাবার বাড়ি যেতে খুব ভালো পছন্দ করে, তো মা খুব খুশি। আর এতদিন পরে আমাকে সবাই দেখেছে, তাই সব জিজ্ঞেস করছি কেমন আছি না আছি। অনেকটাই কমেছে। ভালো আছো? এই হচ্ছে আমার ননদিনী, যার কালকে এঙ্গেজমেন্ট। আয়ুষকে দেখা মাত্রই কোলে তুলে নিয়েছে। এরা হচ্ছে আমার দিদা শাশুড়ির সব বোনেরা, মানে কে দেখে অনেকদিন বাদে এরা দেখেছে, বলতে গেলে ফার্স্ট টাইমই দেখেছে। এর আগে ওরা কোনোরকম সামনাসামনি দেখেনি। দিকে সবাই গল্প করতে ব্যস্ত, আর আমি এখানে ফুচকা খাচ্ছি, কারণ আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। সেটা আমার পুরো ফ্যামিলির লোকজন জানে, তাই জন্য আমি এসছি বলে আমার মামা শ্বশুর ফুচকা এনে রেখে দিয়েছিল আগে দিয়ে, যে আমি যেন আসলে আমাকে যেন ফুচকাটা দেয়া হয়। তাই জন্য ফুচকাটা খুব ভালোও হয়েছিল। এখানে বেশ পেঁয়াজ দিয়ে আলুটা মেখেছিল, আরও দারুণ লাগছিল। একটু বাইরে এলাম মামার বাগান দেখার জন্য। এখানে মামা অনেক ধরনের ফুলের গাছ, সবজি গাছ, ফলের গাছ লাগিয়েছে। মামা বলছে যে বাড়ি যাবার সময় অনেক কিছু তোমায় দিয়ে দেবো, ওগুলো নিয়ে যাবে। আর আয়ুষকে আমি একটা পেন আর খাতা দিয়ে বসিয়েছি, ওখানে খাতার মধ্যে না লিখে ওর আমার হাতের ওপর ABCD লিখছিল। অনেক দিন পর সবার সাথে দেখা হলো বলে সব গল্পগুজব করছিলাম। তাই আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।